হাই বন্ধুরা, আশা করি তোমরা সব ভালো আছো। আজকে আমরা নতুন একটা ক্লাস নিয়ে চলে এলাম। আজকের ক্লাসে আমরা রিলেটেড মাইনর স্কেল নিয়ে কথা বলবো। প্রথমে আমাদের জানা দরকার যে রিলেটেড মাইনর স্কেলটা কি। যখনই রিলেটেড মাইনর স্কেলের কথা উঠে আসছে তখনই আমাদের জানতে হবে যে রিলেটেড মাইনর কথাটার পেছনেই মেজর কথাটা লুকিয়ে আছে। অর্থাৎ যে কোনো স্কেলের রিলেটেড মাইনর বলার মানেই হচ্ছে সে কোনো না কোনো স্কেলের মেজরের পরিপ্রেক্ষিতে কথাটা উল্লেখ করা হয়েছে। মেজর স্কেলের 6 নোটস হচ্ছে সেই স্কেলটির মাইনর নোটস বা রিলেটেড মাইনর নোটস। অর্থাৎ কোনো মেজর স্কেলের 6 নোটকে কেন্দ্র করে যে স্কেলটি গঠন হচ্ছে সেটি হচ্ছে সেই মেজর স্কেলটির রিলেটেড মাইনর স্কেল। আবার দেখা যায় যে কোনো মাইনর স্কেলের 3rd নোটকে কেন্দ্র করে যে স্কেল গঠন হচ্ছে সেটা হচ্ছে সেই মাইনরটির রিলেটেড মেজর স্কেল। অর্থাৎ যে কোনো মেজরের 6 নোটকে কেন্দ্র করে রিলেটেড মাইনর গঠন হচ্ছে আর যে কোনো মাইনর নোটের 3rd নোটকে কেন্দ্র করে রিলেটেড মেজর স্কেল গঠন হচ্ছে। তাছাড়াও আমাদের জেনে রাখতে হবে বা জেনে রাখার দরকার আছে বা জেনে রাখার প্রয়োজন যে কোনো রিলেটেড মাইনর স্কেল তার মেজর স্কেলের মতো আচরণ করে। অর্থাৎ যদি কোনো মেজর স্কেলে শার্প বা ফ্ল্যাট না থাকে তার রিলেটেড মাইনর স্কেলে ফ্ল্যাট বা শার্প থাকবে না। চলো আজকে আমরা রিলেটেড মাইনর স্কেল এবং মেজর থেকে কিভাবে রিলেটেড মাইনর গঠন করা হচ্ছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। সরাসরি সেটা একটা স্কেলকে আমরা নিয়ে নেব। এখানে হচ্ছে আমরা সি স্কেলকে নেব, কারণ সি স্কেলটা আমাদের মিউজিক শেখার ক্ষেত্রে অনেক সহজ, কারণ হচ্ছে এইখানে কোনো রকম শার্প বা ফ্ল্যাট থাকে না। চলো তাহলে সরাসরি আমরা হোয়াইট বোর্ডের দিকে চলে যাই। প্রথমে আমরা বলে নিয়েছি যে হোয়াইট বোর্ডে আমরা সি স্কেলকে নিয়ে আলোচনা করব এবং সি এর রিলেটেড মাইনর, তাছাড়া অন্যান্য স্কেলের যে রিলেটেড মাইনরগুলো হয় সেগুলো আমরা এখানে দিয়ে দেবো। দেখো সি ডি ই এফ জি এ বি এগেন সি। দেখো এইখানে আমাদের সি স্কেলে কোনো রকম ফ্ল্যাট বা শার্প নেই। অর্থাৎ আমরা আগে আলোচনা করেছি যে মেজর স্কেলের রিলেটেড মাইনর স্কেল মেজর স্কেলের মতনই আচরণ করবে। অর্থাৎ এইখানে যে মাইনর স্কেলটা আসবে সেটা অবশ্যই এই সি মেজরের মতো আচরণ করবে। আচ্ছা আমরা দেখে নিই এখানে মাইনর স্কেল কি আসছে। 6 নম্বর নোটে আমাদের এ নোটটা আছে, 6 নম্বরে আমাদের এ নোটটা আছে, অর্থাৎ এ মাইনর স্কেল হবে সি মেজরের রিলেটেড স্কেল। তাহলে চলো দেখি এ বি সি ডি
ই এফ জি এগেন এ। কারো যদি এই যে স্কেলটা কীভাবে গঠন হচ্ছে এটা বুঝতে বা জানতে ইচ্ছা হয় বা বুঝতে অসুবিধা হয়, তাহলে আমাদের এই চ্যানেলেই কীভাবে মেজর স্কেল এবং মাইনর স্কেল গঠন হয় সে সম্পর্কে ভিডিও করা আছে, তোমরা সেটা দেখে আসতে পারো। তাহলে দেখো এখানে আবার আমরা চলে আসি যে সি এ রিলেটেড মাইনর স্কেল ছিল এ। তাহলে এ স্কেলটাকে আমরা যদি পর্যবেক্ষণ করি তাহলে দেখতে পাবো যে সি এর যেমন কোনো রকম শার্প বা ফ্ল্যাট চিহ্ন নেই, এইরকমভাবেই আমাদের এখানে এ মাইনর স্কেলেও কোনো রকম শার্প বা ফ্ল্যাট চিহ্ন নেই। তাহলে আমরা এখান থেকে জানতে পারছি বা বুঝতে পারছি যে অবশ্যই রিলেটেড মাইনর স্কেল তার মেজর স্কেলের মতো কাজ করে। তাছাড়া দেখো বলা ছিল যে কোনো রিলেটেড মেজর বের করতে হলে যে মাইনর স্কেলের থার্ড নোট, দেখো তাহলে এইটা হচ্ছে এ বি সি, এই সিটা হচ্ছে রিলেটেড মেজর স্কেল এ মাইনরের। এই রকমভাবে আমাদের এখানে অন্য অন্য যে সমস্ত স্কেলগুলি আছে সেগুলিও এই নিয়ম অনুসারেই তাদের প্রত্যেকেরই 6 নোটটি মাইনর স্কেলের নোট হবে এবং থার্ড নোটটি মাইনরের থার্ড নোটটি মেজরের নোট হবে। অর্থাৎ এই নোটগুলোকে কেন্দ্র করে যে সমস্ত স্কেল গঠন হবে সেটাই হচ্ছে রিলেটেড মাইনর বা রিলেটেড মেজর স্কেল। কেমন? এইখানে যদি ডি থাকতো, ডি এর ক্ষেত্রে ডি এর বি, অর্থাৎ ডি এর 6 নোটটা হচ্ছে বি, এই বি হতো আমাদের রিলেটেড মাইনর। চলো তাহলে আমরা এক নজরে প্রত্যেকটা স্কেলের রিলেটেড মাইনরগুলোকে দেখে নিই। তাছাড়াও তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে এবং যে রিলেটেড মাইনর যে চার্টটা দেওয়া হবে সেটা স্ক্রিনশট নিয়ে তোমরা মুখস্থ করে নিতে পারো। রিলেটেড মাইনর নোটগুলো লিখবার আগে আমরা বলে দিই যে মাইনর ইন্ডিকেট করার সময় আমরা ছোট হাতের এম দেখি, আবার ক্যাপিটাল লেটারের পরিবর্তে স্মল লেটারও দেখি। এই দুটোই হচ্ছে মাইনর স্কেলকে ইন্ডিকেট করার একটা পদ্ধতি। যে কোনো হতে পারে, এই ছোট হাতের এমও হতে পারে, আবার এই এও হতে পারে। ধরো বলা হচ্ছে এ মাইনর, এটাও হতে পারে অথবা এটাও হতে পারে, যে কোনো একটা থাকতে পারে। যদি কোনো জায়গায় থাকে এ, অর্থাৎ এটার মানে হচ্ছে মেজর স্কেল। তাহলে ক্যাপিটাল দিয়ে মেজর স্কেলকে উল্লেখ করা হয় বা ইন্ডিকেট করা হয়। চলো তাহলে আমরা প্রত্যেকটা স্কেলের রিলেটেড মাইনর নোটগুলোকে আমরা দেখে নিই। এইখানে আমি প্রত্যেকটা স্কেলের মাইনরের জায়গায় আমি ছোট হাতের এম এবং ছোট হাতের এম এবং স্মল লেটার আমি ইউজ করব।
ঠিক আছে, যে যাদের যেটা সুবিধা হবে তারা সেটা নিজেদের সুবিধার মতো টুকে নিতে পারো। সি এ মাইনর, ডি, ডি হচ্ছে বি মাইনর, ডি, ই, ই হচ্ছে সি মাইনর, সি সাব মাইনর, এফ, এফ হচ্ছে ডি মাইনর, জি, ই মাইনর, এ, এফ সাব মাইনর, এবং বি। তাহলে দেখে নাও, প্রত্যেকটা মেজরের রিলেটেড মাইনর দেওয়া আছে। সি এ মাইনর, ডি বি মাইনর, ই সি সাব মাইনর, এফ ডি মাইনর, জি ই মাইনর, এ এফ সাব মাইনর, বি জি সাব মাইনর। আশা করি এই ক্লাস থেকে তোমরা নিশ্চয়ই কিছু তথ্য সংগ্রহ করতে পেরেছো। যদি কোনো তথ্য সংগ্রহ করতে পারো বা জানতে পারো, তাহলে আশা করব তোমরা এই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও বা সাবস্ক্রাইব করে দেবে। তোমাদের লাইক এবং সাবস্ক্রাইবেই আমাদের মধ্যে নতুন ভিডিও করবার মোটিভেশন জাগায়। তাছাড়া তোমাদের মধ্যে যদি জিজ্ঞাসা মনোভাব থাকে, কিছু জানতে ইচ্ছা হয়, তাহলে কমেন্ট বক্সে এসে কমেন্ট করো। আর যথাসাধ্য চেষ্টা করব অতি সহজে বিষয়টাকে বোঝাবার। চলো আজকে এইটুকুনি, বাকি আবার অন্য ক্লাসে আমাদের আলোচনা হবে অন্য বিষয় নিয়ে। আজকে এইটুকুনি, টাটা বাই, থ্যাংক ইউ।